নমস্কার, আমি প্রণব কুমার রায়। সৎ প্রসঙ্গ কথায় আজ অল্পভাবে বেদ প্রসঙ্গে কিছু কথা বলবো। বেদ অর্থ জ্ঞানরাশি। বেদ বিদ ধাতু হইতে আগত হইয়াছে। বিদ ধাতু হইতে আরও একটি শব্দ আগত হয়েছে, বিদ্যা। বেদ এটি অনৈতিহাসিক। ইতিহাস সৃষ্টিরও পূর্ব থেকে বেদের অস্তিত্ব। এটি লিখিত রূপেই যে বা গ্রন্থ রূপেই যে আমরা বেদ মনে করব তার পূর্বে ছিল না এমনটি নয়। এটির অপর নাম শ্রুতি। গুরু শিষ্য পরম্পরায় বেদ বা বেদের যে জ্ঞান বা ব্রহ্মবিদ্যা প্রবাহিত ছিল গুরু শিষ্য পরম্পরায়। পরবর্তীতে যখন এটি ছাপায় বা প্রকাশনায় ধরে রাখার সুযোগ হয় বিজ্ঞান সভ্যতার বদৌলতে, তখন এটি গ্রন্থরূপে প্রকাশিত হয়। আরও একটি কথা মনে রাখতে হবে, আধ্যাত্মিক মহাপুরুষদের কথা, উপদেশ বা বাণী, সেগুলোও বেদ। বেদ অর্থ জ্ঞান বা জ্ঞানরাশি। এই জ্ঞান হচ্ছে ব্রহ্মজ্ঞান, সাধারণ জ্ঞান নয়, ব্রহ্মজ্ঞান। যে কোনো সম্প্রদায় বা মতবাদেরই অন্তর্ভুক্ত হউন না কেন, হিন্দু মাত্রেরই শাস্ত্রগ্রন্থ হইল বেদ। বেদই হইল আধুনিককাল পর্যন্ত জানা প্রাচীনতম ধর্মগ্রন্থ এবং ভারতীয় আর্য সংস্কৃতি সৌধের মূল ভিত্তি। এবং এই বেদই পরবর্তী সকল শাস্ত্রের জননী স্বরূপা। হিন্দুরা বিশ্বাস করেন যে বেদ অনাদি এবং অপৌরুষেয়। এটি কোনো পুরুষের দ্বারা রচিত বা কৃত নয়। ইহা কোনো ব্যক্তি বিশেষের মুখনিসৃত বাণী নয়। ইহা কোনো ব্যক্তি বিশেষের কৃত নহে। ইহা স্বয়ং ঈশ্বরেরই নিঃশ্বাস। এই বেদ দুই ভাগে বিভক্ত, কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ডের বিষয়বস্তু হইল যাগযজ্ঞাদির অনুষ্ঠান এবং জ্ঞানকাণ্ডের বিষয় হইল ব্রহ্ম সম্পর্কিত জ্ঞান। জ্ঞানকাণ্ডকে বেদান্তও বলা হয়, কারণ ইয়া বেদের অন্ত বা শেষ ভাগ এবং বেদ প্রতিপাদ্য সত্যের নির্যাস। বেদ কল্পনা বিলাসের প্রকাশ মাত্র নহে, ইহা সমগ্র জাতির বহু শতাব্দীর অতীন্দ্রিয় আধ্যাত্মিক প্রত্যক্ষ অনুভূতির প্রামাণ্য ইতিহাস। যদিও আমরা বেদের সুপ্রাচীন অংশের কয়েকটি সূক্তের মধ্যে, যথা নাসদীয় সূক্ত, বৈদান্তিক ভাবনার সন্ধান পাই, তথাপি ইহা স্বীকার করিতে হয় যে প্রাচীন আর্য ভারতীয়গণ যাগযজ্ঞ এবং অনুষ্ঠানাদির উপরই বেশি গুরুত্ব দিতেন। অবশ্য নাসদীয় সূক্তকে উপনিষদের প্রাথমিক ভিত্তি বলা যাইতে পারে। পুরোহিত শ্রেণীর ব্রাহ্মণেরা এইসব যাগযজ্ঞাদির খুঁটিনাটির উপরে এতটা গুরুত্ব আরোপ করিতেন যে ইহার প্রতিক্রিয়া স্বরূপ পরবর্তীকালের যুক্তিবাদী মননশীল ব্যক্তিরা ইহার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং যজ্ঞীয় ক্রিয়াকাণ্ডের ফলের উপরও সন্দিহান হইয়া ওঠেন। তাহারা আধ্যাত্মিক সমস্যাগুলির জন্য গভীর চিন্তায় নিমগ্ন হন
এবং পার্থিব সমস্যার ভিন্ন ভিন্ন সমাধানে উপনীত হন। বেদের ক্রিয়াকাণ্ড অনুষ্ঠানের খুঁটিনাটির বিরুদ্ধে বিদ্রোহের মনোভাব ব্যক্ত করার নেতৃত্বে ছিলেন ক্ষত্রিয়গণ। আর্য ভারতীয়গণ খুবই বলিষ্ঠ ও সাহসিক চিন্তাবিদ ছিলেন। সত্যের তত্ত্ব নির্ণয়ে তারা কোনো কিছুকেই ধর্মবিরুদ্ধ কার্য বলিয়া মনে করিতেন না। বেদের মধ্যেই বৈদিক ধর্মাচারের বিরুদ্ধে প্রতিবাদের সন্ধান পাওয়া যায়। যুক্তিবাদের প্রবল বন্যার ফলেই অতি বিরুদ্ধ চার্বাক দর্শনের ন্যায় কতকগুলি মতবাদের আবির্ভাব ঘটে। সেসব দর্শন ছিল অত্যন্ত বস্তুবাদী এবং ধর্ম বিরোধী। চার্বাক এবং অপর বেদ বিরোধী সম্প্রদায় কর্তৃক প্রাচীন বৈদিক সমস্ত মতবাদের ধ্বংসাত্মক সমালোচনায় বাধ্য হইয়া নৈষ্ঠিক প্রাচীনপন্থীগণ নিজেদের দার্শনিক চিন্তাকে এমন একটি দৃঢ় যুক্তির বাস্তব ভিত্তিতে প্রতিষ্ঠিত করেন যে উহা অপরের দ্বারা অখণ্ডনীয় হইয়া ওঠে। এই দার্শনিক চিন্তা হইতেই 6টি আস্তিক্য হিন্দু দর্শনের উৎপত্তি হয়। সেগুলি কি? ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, পূর্ব মীমাংসা ও উত্তর মীমাংসা। উত্তর মীমাংসাকে বেদান্তও বলা হয়। বেদান্তের অপর নাম উপনিষদ। এই 6টি আস্তিক্য দর্শনের মধ্যে শেষের 2টি অর্থাৎ পূর্ব মীমাংসা ও উত্তর মীমাংসা বা বেদান্ত বেদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।